আশা করি সবাই ভালো আছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা টাইপ 3 এর কোর লসের ম্যাথ করবো। আচ্ছা, এক নম্বর দেখি কি বলছে যে ইন এ ট্রান্সফরমার দ্য কোর লস ইজ ফাউন্ড টু বি 52 ওয়াট অ্যাট 40 হার্টজে। ঠিক আছে, কত হার্টজে? 40 হার্টজে। তার মানে কোর লস ধরি পি আয়রন লস কত? 52 ওয়াট। কত ওয়াটে? যখন ফ্রিকোয়েন্সি 40 হার্টজ তখন কোর লস কত? 52 ওয়াট। তারপর বলছে যে সাপোজ এটা 1, তাহলে এটা 1। এখন কোর লস সাপোজ 2, কত? 90 ওয়াট। 90 ওয়াট, 90 ওয়াট কোর লস কত? 90 ওয়াট। কত ফ্রিকোয়েন্সিতে? কোর লস 90 ওয়াট হচ্ছে 60 হার্জ। হ্যাঁ, কোর লস 90 ওয়াট কত হার্জে? 60 হার্জ। আচ্ছা, তারপরে বলছে যে মেজার এট দ্য সেম পিক ফ্লাক্স ডেন্সিটি। তার মানে ফ্লাক্স ডেন্সিটি সেম। ফ্লাক্স ডেন্সিটি কি? সেম। আমরা জানি ফ্লাক্স যদি সেম হয়, ফ্লাক্স যদি অপরিবর্তিত থাকে, তখন আয়রন লসের সূত্র কি? তখন আয়রন লসের সূত্র হচ্ছে কি? এএফ প্লাস বিএফ স্কয়ার। এএফ প্লাস বিএফ স্কয়ার, তাই না? আচ্ছা, এটা আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম। আচ্ছা, অথবা আমরা এটা বলে লিখছিলাম কি যে এএফ স্কয়ার প্লাস বিএফ। ঠিক আছে, এটা যে কথা, এটা সেই কথা। কেন? কারণ বি, আমরা এখানে যে বিটা, এখানে সেই এটা, এখানে যে এটা, এখানে সেই বিটা, মানে কনস্ট্যান্ট মান চেঞ্জ করছি। আমরা প্রমাণ করছিলাম বিকে এ ধরে একে বি ধরে, এখন বিকে এ ধরছে একে বি ধরছে। যাই হোক, কনস্ট্যান্ট মানে কোনো সমস্যা নাই। আমি এডি কারেন্ট লসকে কনস্ট্যান্ট কোনটা বললাম সেটা ইফেক্ট, মূল কথা না। ঠিক আছে, আমরা বলছিলাম এডি কারেন্ট কনস্ট্যান্ট হচ্ছে এ, এডি কারেন্ট কনস্ট্যান্ট হচ্ছে এ, এটা এডি কারেন্ট কনস্ট্যান্ট বলতেছে বি, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, আচ্ছা। তো আমরা জানি যদি কোর লস কি, যদি ফ্লাক্স কি থাকে, ফিক্স থাকে, ইফ ফ্লাক্স ইজ কি ফিক্সড, যদি ফ্লাক্স ফিক্সড থাকে তখন কোর লসের সূত্র কোনটা? এটা তাহলে বসাই দিই। প্রথমটার ক্ষেত্রে কত? 52। ঠিক আছে, আচ্ছা, এ ইনটু এফ ফ্রিকোয়েন্সি কত? 40 প্লাস বি এফ, এফ কত? 60 হার্টজ। তাহলে যদি আমরা এখানে বসে বলি যে 40 এ প্লাস 3600 বি ইকুয়াল টু কত? 52 ওয়াট। ঠিক আছে, এক নং। আচ্ছা, এখন দুই নং, তাই না? দুই নম্বর বেলা সেম কথা, কত? 90 ওয়াট ইকুয়াল টু এ ইনটু এফ, এফ কত? সরি, এটা তো 40। ঠিক আছে, আচ্ছা, 1600 হবে। 40 এ 1600 বি। আচ্ছা, তারপরে বি নম্বর ফ্রিকোয়েন্সি হচ্ছে 90 ওয়াট লস, ফ্রিকোয়েন্সি 60 ওয়াট, এএফ ইনটু বি এফ স্কয়ার। তাহলে বি এফ স্কয়ার কত? 60 স্কয়ার। তাহলে আমরা পাবো 60 এ প্লাস 3600 বি ইকুয়াল টু 90। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক নং সমীকরণ এটা, দুই নং সমীকরণ এটা। এই এক নং এবং দুই নং, এক নং এবং দুই নংকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা এ এর মান পেয়ে যাবো। এ এর মান কত পাবো? এ এর মান পাবো 0.9, বি এর মান পাবো 0.01। যখনই কনস্ট্যান্ট ভ্যালু আমরা পেয়ে যাবো, ঠিক সেই মুহূর্তে আমরা নতুন ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। কি বলছে? নতুন ফ্রিকোয়েন্সিতে যে কম্পিউট হিস্টেরিসিস এন্ড এডি কারেন্ট লস এট 50 হার্টজ। তার মানে 40 হার্টজে যদি এত হয়, 60 হার্টজে যদি এত হয়, তাহলে 50 হার্টজে কত? তাহলে 50 হার্টজে কত? তার মানে এখন ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। তো আয়রন লসের সূত্র কি? যে এএফ প্লাস কি বি এফ স্কয়ার। তো এর ভ্যালু আগে পেয়েছি 0.9, এফ এর ভ্যালু কত? 50 প্লাস বি এর মান আগে পেয়েছি, বি এর মান কত পেয়েছি? 0.01 ইনটু এফ এর মান কত পেয়েছি? 50 স্কয়ার। তাহলে আমরা আয়রন লসের পরিমাণ পেয়ে যাব কত? 25 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এই হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখ, কার কোনো সমস্যা আছে কিনা ম্যাটারে? বলেন। সব তো লেখাই আছে, একটু ভালো করে বোর্ডটা খেয়াল করেন না, কেটে গেছে? দেখা গেছে না? কেটে গেছে। আচ্ছা, টাইপ 3 এর এক নম্বর। সমস্যা আছে কারোর? সমস্যা নাই না? ঠিক আছে, তাহলে মুছে দিই। আমরা এখন 7 নম্বর যাই। এখানে হুবহু ম্যাথ অনেকগুলাই দিয়েছি, 1 থেকে 6 পর্যন্ত একদমই সেম। জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য ট্রান্সফর্মার একটু বেশি ম্যাথ দিয়েছি। ম্যাথগুলো একটু বেশি দেওয়া হয়েছে, কমাই দিব নাকি? ম্যাথ কমাই দিব? হ্যাঁ, একবার করলে তো আর বারবার করার প্রয়োজন নাই। যখনই বুঝবেন যে সিমিলার, তখনই প্রথমবার করে কেটে দিবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। 7 নম্বরটা কি বলেছে? যে when a transformer is connected to a 1000 ভোল্ট 50 হার্জ সাপ্লাই, the core loss is 100 ওয়াট। ঠিক আছে, আচ্ছা, যার মধ্যে হিস্টেরিসিস লস দিয়েছে 650 এবং এডি কারেন্ট লস দিয়েছে 350। তার মানে ভোল্টেজ যখন 1000 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি যখন 50 হার্জ, তখন বলেছে যে এডি কারেন্ট লস 350 ওয়াট এবং হিস্টেরিসিস লস হচ্ছে 650 ওয়াট। ঠিক আছে, আচ্ছা, এখন if the applied voltage is raised to 2000 ভোল্ট and the frequency raised to 100 হার্জ। ঠিক আছে, ফাইন্ড দ্য নিউ কোর লস। তো বাংলা বলি, প্রশ্নটা কি বলছে? যখন কোনো ট্রান্সফরমারে 100 ভোল্টেজ এবং 50 হার্জ কানেক্ট দেওয়া হয়, কোনো ট্রান্সফরমার যখন সাপ্লাই 100 ভোল্টেজ 1000 ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি 50 হার্জ দেওয়া হয়, তখন ওই ট্রান্সফরমারের কোর লস হয় 1000 ওয়াট। তো কোর লস দুই প্রকার, একটা এডি কারেন্ট লস, একটা হিস্টেরিসিস লস। তো এডি কারেন্ট লস বলছে 350, হিস্টেরিসিস লস 650। এবার ওই ট্রান্সফরমারে যদি আমরা ফ্রিকোয়েন্সি 100 হার্জ দেই এবং সাপ্লাই ভোল্টেজ যদি 2000 ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে নতুন কোর লস কত হবে সেটা বাহির করো। ঠিক আছে, তো আমি এখানে অবলিক করে লিখে দিচ্ছি, সমস্যা নাই। যে নাও সাপোজ কত ভোল্টেজ? 2000 ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি কত? 100 হার্জ। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কত? 100 হার্জ। আচ্ছা, তো সাপ্লাই ভোল্টেজ 1000 ভোল্ট এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ। যদি বাড়িয়ে 2000 এবং 100 হার্জে বাড়ানো হয়, তবে কোর লস কত? ঠিক আছে, তো দেখেন ভোল্টেজ দেওয়া আছে, প্রশ্নেও বলা নাই যেটা ফ্লাক্স ডেনসিটি ফিক্সড।
ফ্লাক্স যে ফিক্সড প্রশ্নেও এটা বলা নাই, ফ্লাক্স যে ফিক্সড প্রশ্নেও কিন্তু এটা বলা নাই। যেহেতু ফ্লাক্স ফিক্সড প্রশ্নে এটা বলা নাই, তাহলে ধরবো ফ্লাক্স কনস্ট্যান্ট না, তাহলে ধরবো কি ফ্লাক্স কনস্ট্যান্ট না। ঠিক আছে, আচ্ছা ফ্লাক্স যদি এখন কনস্ট্যান্ট না হয় তাহলে সূত্র আমরা কি জানি? তাহলে আমরা জানি যে এডি কারেন্ট লস ইকুয়াল টু কে ই স্কয়ার, তাই না? এডি কারেন্ট লস ইকুয়াল টু কে ভি স্কয়ার। আচ্ছা একইভাবে হিস্টেরেসিস লস, একইভাবে জানি কি যে হিস্টেরেসিস লস ইকুয়াল টু ভি 1.6 ডিভাইড বাই এফ 0.6, এফ 0.6। ঠিক আছে না? এর আগে বেলা দেখছিলাম এ প্লাস বি এফ স্কয়ার, এ প্লাস বি এফ স্কয়ার যখন ফ্লাক্স ফিক্সড, তখন যখন ফ্লাক্স ফিক্সড না তখন আগের সূত্র কি জানি? এ বি স্কয়ার প্লাস ভি 1.6 ডিভাইড বাই 0.6। ঠিক আছে, একই কথা। হ্যাঁ, আমরা এগুলো প্রমাণ করেছি কিন্তু। হ্যাঁ, তাহলে এখন যেহেতু ফ্লাক্স ফিক্স না বা প্রশ্নে বলে দেওয়া নাই, তাই আমরা এই সূত্রটি করব। যদি প্রশ্নে বলে দিত তাহলে আরেক সূত্রটি করতাম। ঠিক আছে, এখানে এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস আলাদা লিখছি, দুটো একসাথে যোগ করে লিখতে অসুবিধা ছিল না। আচ্ছা আলাদা লেখার সুবিধা আছে, কিরকম? এডি কারেন্টের আলাদা দিয়ে দিয়েছে, ওয়াট দিয়ে দিয়েছে, তার মানে এডি কারেন্টের আলাদা আগে, তার মানে এডি কারেন্টের আলাদাভাবে আগে আমরা ধ্রুবক পেয়ে যাবো, হিস্টেরেসিস লসের আলাদাভাবে আগে ধ্রুবক পেয়ে যাবো, একটা দিয়ে ধ্রুবক পেয়ে যাবো। কেন? কারণ আলাদা মান দিয়ে দিয়েছে না, তার মানে প্রথমবার ধ্রুবক পেয়ে যাবো, দ্বিতীয় ইকুয়েশন প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো ইকুয়েশন প্রয়োজন না। এক মিনিট, আচ্ছা দ্বিতীয় কোনো ইকুয়েশনের প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এডি কারেন্ট লসের পরিমাণ কত? 350 কে ইনটু ভি স্কয়ার, ভি হচ্ছে 1000 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাবো 7 নম্বর। তো কে এর মান, এক মিনিট, এটা তো অন্যভাবে করে দিচ্ছি, আমি দুইভাবে করবো। আগে দেখি যে কোনো কিছু বলা না থাকলে আমরা কিভাবে করবো সেটা আগে দেখতেছি। আমরা ডিভাইড বাই 1000 স্কয়ার। আচ্ছা তাহলে কত? যে 3.5 গুণন 10 ইনভার্স 4। ঠিক আছে, তো কে এর মান পেয়ে গেছি। এখন ওহো এখানে ধ্রুবক দেই না, এখানে ধ্রুবক কি? পিএইচ এর ধ্রুবক আমরা কি লিখছিলাম? কে প্রাইম, তাই না? আচ্ছা এখানে লিখ, সমস্যা নাই, এর ধ্রুবক কি বলছিলাম? কে প্রাইম। তাহলে এখন বসাই দিই পি, হিস্টেরেসিস কত? 650, ভি এর ভ্যালু কত? 1000, 1.6 ডিভাইড বাই এফ, এর ভ্যালু কত? 50, 0.6 ইনটু কে প্রাইম। তাহলে কে প্রাইম এর ভ্যালু পেয়ে যাবো আমরা, কে প্রাইম পেয়ে যাবো কত? 650 ইনটু 50 টু দি পাওয়ার 0.6 ডিভাইড বাই 1000 টু দি পাওয়ার 1.6, তাহলে কত আসবে? 0.1077, 0.1077। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম এখানে কে এবং কে প্রাইম, অর্থাৎ এডি কারেন্ট ধ্রুবক এবং হিস্টেরেসিস ধ্রুবক, এডি কারেন্ট ধ্রুবক এবং হিস্টেরেসিস ধ্রুবক। এবার আমরা সরাসরি এটা বের করতে পারি যে ভোল্টেজ যখন 2000 এবং ফ্রিকোয়েন্সি যখন 100, তখন এডি কারেন্ট কি সেম সূত্রের কোনো চেঞ্জ নাই, যে কে ভি স্কয়ার। তো এডি কারেন্ট কে এর ভ্যালু আগে পেয়েছি যে 3.5 গুণন 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 4 ইনটু ভি স্কয়ার, ভি কত? 2000। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে মান পেয়ে যাবো। আবার একইভাবে হিস্টেরেসিস লসের সূত্র জানি আমরা যে কে প্রাইম ভি 1.6 ডিভাইড বাই এফ 0.6। আচ্ছা পিএইচ কে প্রাইমের ভ্যালু কত? 0.1077 গুণন ভি 1.6, ভি 1.6, তো ভি এর ভ্যালু কত? 2000, 1.6 ডিভাইড বাই এফ 0.6, এফ এর ভ্যালু কত? 100, 0.6। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হিস্টেরেসিসের মান পেয়ে, হিস্টেরেসিস লসের যে 2000 টু দি পাওয়ার 1.6 ডিভাইড বাই 100 টু দি পাওয়ার 0.6, তাহলে কত হবে? 1300। এর মানটা কত? 1300। আর এর মানটা কত আসবে? যে 3.5 গুণন 10 ইনভার্স 4। এটা ম্যাথ খুব ইজি। হ্যাঁ, আমরা এখনো ট্রান্সফরমারের ভিতরে ঢুকি নাই। এটা কত? 1400 ওয়াট। তাহলে আমরা কি পেলাম? যে এডি কারেন্ট লস এত এবং হিস্টেরেসিস লস এত, তাহলে আয়রন লস কত? মানে কোর লস মানে কি? এডি কারেন্ট যোগ হিস্টেরেসিস, দুটো যোগ করলে আমরা কত পাবো? 2700 ওয়াট। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, ম্যাথটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। প্রশ্নে বলা নাই ফ্লাক্স যে ফিক্সড, এই কথা প্রশ্নে বলা নাই। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এটা ফ্লাক্স, এর আগের ম্যাথ করছি সেটা ছিল প্রশ্নে বলা ছিল যে ফ্লাক্স ফিক্সড, প্রশ্নে বলা ছিল কি? যে ফ্লাক্স ফিক্সড। তো এই জন্য এর আগের ম্যাথের প্রশ্ন কোর সূত্র ছিল এ প্লাস বি এফ স্কয়ার। আর এখন প্রশ্নে কিন্তু বলা নাই যে ফ্লাক্স ফিক্সড। ফ্লাক্স যখন ফিক্সড তখন এক ধরনের সূত্র, ফ্লাক্স যখন ফিক্সড না তখন আরেক ধরনের সূত্র, আমরা সেটা প্রমাণ করিয়েছিলাম। হ্যাঁ, তো এটা যেহেতু ফ্লাক্স মানে প্রশ্নে যেহেতু বলা নাই যে ফ্লাক্স ফিক্সড, তাই আমরা এইভাবে করেছি, তাই এভাবে করছি। এখন অনেক সময় প্রশ্নে বলে না দিলেও আমাদের হিসাব করে বের করা যাবে যে ফ্লাক্স ফিক্সড কিনা, ফ্লাক্স ফিক্সড কিনা। ঠিক আছে, কিভাবে দেখবো? এইবার সেভাবে আগে এটা আপাত দৃষ্টি থেকে ম্যাথটা দেখে বোঝা যাচ্ছে যে ফ্লাক্স ফিক্সড না, আপাত দৃষ্টি থেকে। তো যদি আমরা বিশেষ দৃষ্টি দিই, ম্যাথটা যদি আমরা বিশেষ দৃষ্টি দিই তাহলে কিন্তু ফ্লাক্স ফিক্সড। তাহলে কিভাবে করবো ফ্লাক্স ফিক্সড? দেখেন কিভাবে করবো। তার মানে এই ম্যাথটা দুই ভাবে করা যাবে। আচ্ছা আমি বুদ্ধি শেখাই দেবো, সমস্যা নাই, আগে আমরা দেখি। ঠিক আছে, দেখেন ফ্লাক্স ফিক্সড বিএম, তো বিএম টু দি পাওয়ার আমরা কি বলছিলাম? বিএম সমানুপাতিক কি প্রমাণের সময় বলছিলাম না যে বিএম সমানুপাতিক কি ই বাই এফ, বিএম সমানুপাতিক কি ই বাই এফ। তো দেখেন তো বিএম সমানুপাতিক কি বাই এফ, ই কত এখানে? 1000, এফ কত? 50। তাহলে এখানে ভি সমানুপাতিক কত আসছে আমাদের? কত? 1000 ভাগ 50, 20, কত? 20। তাহলে এর বেলায় বি কত দেখি? টু দি পাওয়ার 2000 ভাগ 100, তার মানে এর বেলাও বি কত? 20। তার মানে 1000 ভোল্টেজ 50 হার্টজেও 20 ফ্লাক্স, 2000 ভোল্টেজ 1000 হার্টজেও ফ্লাক্স কি? 20। তার মানে এটা ফ্লাক্স কনস্ট্যান্ট, এটারও ফ্লাক্স কি কনস্ট্যান্ট। প্রাথমিক আমরা বুঝতে পারি নাই, তাই ওই সূত্র দিয়ে করেছি। এখন যেহেতু বুঝে গেছি যে ফ্লাক্স কনস্ট্যান্ট, এখন ছোট সূত্র দিয়ে ম্যাথ করলে হয়ে যাবে। কিন্তু এখন ছোট সূত্র দিয়ে ম্যাথ করলে হয়ে যাবে। অর্থাৎ যদি ভোল্টেজ, কথাগুলো খুব ভালো করে নোট করে নিব, অর্থাৎ যদি ভোল্টেজ থাকে তখন আমরা যে কোনো একটা ম্যাথ দিয়ে করতে পারবো। যদি ভোল্টেজ থাকে তখন ফ্লাক্স কনস্ট্যান্টের সূত্র দিয়ে করবো, যদি ফ্লাক্স কনস্ট্যান্ট হয় আর কি, তখন ফ্লাক্স কনস্ট্যান্টের সূত্র দিয়ে করলে হবে। আর ফ্লাক্স কনস্ট্যান্ট না, সেই সূত্র দিয়ে করলে হবে। অর্থাৎ ভোল্টেজ যদি দেওয়া থাকে তখন একটু আগের ম্যাথ মানে এই যে যেটা কে ভি স্কয়ার, কে ভি স্কয়ার যে ম্যাথ সূত্র করলাম, মানে এই যেটা করলাম। ঠিক আছে, ওই সূত্র মানে পি আয়রন এডি কারেন্ট মানে কি লিখছিলাম যে কে ভি স্কয়ার, তাই না? পি এডি কারেন্ট মানে কি? কে ভি স্কয়ার। এই যে সূত্র দিয়ে করলাম, এটা ফ্লাক্স কনস্ট্যান্ট হলেও অ্যানসার আসবে, সঠিক অ্যানসার আসবে। ফ্লাক্স কনস্ট্যান্ট না হলেও সঠিক অ্যানসার আসবে। তার মানে এটা উভয় বেলায় অ্যাপ্লিকেবল, ফ্লাক্স কনস্ট্যান্ট হোক বা না হোক। এটার জন্য তো ফিল্ডস লাগবে। যদি ভোল্টেজ দেওয়া থাকে তাহলে এভাবে করলে এত চিন্তা করা লাগবে না যে ফ্লাক্স কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট না। কিন্তু এডি কারেন্ট লস, ঠিক আছে,
কিন্তু এডি কারেন্ট লস যদি এই করি বিএফ স্কয়ার মানে এটা দিয়ে যদি করি তাহলে এটা শুধু পারবে লাইক ফ্লাক্স কনস্ট্যান্টের বেলায়, তার মানে এইটা যখন করতে যাবো তখন আমাকে বুঝে নিতে হবে যে ফ্লাক্সটা কনস্ট্যান্ট কিনা, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্লাক্সটা কনস্ট্যান্ট কিনা। যদি কনস্ট্যান্ট থাকে ফ্লাক্স, তখন আমরা এই সূত্রটা মানে এটা ইউজ করতে পারবো। আর ফ্লাক্স কনস্ট্যান্ট থাক বা না থাকে এই সূত্রটা আমরা সর্বদা ইউজ করতে পারবো। ঠিক আছে, মুছে দিলাম। তাহলে এবার যেহেতু ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে আমরা এখন অনায়াসে সূত্রটা ফেলাইতে পারি যে পি আয়রন লস ইকুয়াল টু এএফ প্লাস বিএফ স্কয়ার, এএফ প্লাস কি বিএফ স্কয়ার। অথবা আমরা ভেঙে ভেঙে করতে পারি, এই কোয়েশ্চন করলে দুইটা ইকুয়েশন লাগতেছে, আলাদা আলাদা ভাবে কিন্তু মান দেওয়া আছে, তাহলে আলাদা আলাদা ভাবে করে নিতে পারি যে কি পি এডি কারেন্টের সূত্রটা কি যে এএফ স্কয়ার। তাহলে এখান থেকে ইকুয়েশন না করে সরাসরি একটা মান থেকে বের করতে পারবো, যেহেতু আলাদা আলাদা মান দেওয়া হয়েছে। তাহলে 350 ইনটু এএফ, এফ কত 50 স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের এএফ ভ্যালু চলে আসবে। এএফ ভ্যালু কত আসবে? এফ স্কয়ার না এএফ শুধু, তাহলে এএফ ভ্যালু কত আসবে 13। সেম ভাবে পি হিস্টেরিসিস লস সূত্র জানি যে বি এফ স্কয়ার কত 650, বি এফ স্কয়ার কত 50 স্কয়ার। তাহলে বি এর ভ্যালু আসবে 7/50। এও পেয়ে গেছি, বিও পেয়ে গেছি। এখন আমরা অনায়াসে আয়রন লস বের করতে পারি। কোন ভোল্টেজ বেলায় এই ভোল্টেজ এবং এই ফ্রিকোয়েন্সি। আয়রন লস সূত্র কি এএফ প্লাস বিএফ স্কয়ার। তো এর ভ্যালু বসাই দিই 13, এফ এখানে কত 100 প্লাস বিএফ, বি এর ভ্যালু বসাই দিই বি কত, এই বি কিন্তু এটা না, এই যে বি মানে কনস্ট্যান্ট আর বি মানে তো ফ্লাক্স ডেনসিটি। হুম 350 কে এক মিনিট, এখানে এএফ প্লাস বিএফ স্কয়ার হিস্টেরিসিস এফ ও ধ্রুবক লিখতে ভুলেছেন, এটা 350 না, এটা হচ্ছে 650। মানে ধ্রুবক লিখতে ভুলেছে, হ্যাঁ এইটা হচ্ছে 350। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এএফ প্লাস বিএফ, তাহলে বি এর ভ্যালু কত, বি এর কিন্তু বিএম, এটা বি কত 750, 7/50 ইনটু 100 স্কয়ার। তাহলে এখানে মান বসাই দিলে আমাদের চলে আসবে কত 2700 ওয়াট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন যেভাবে করেন না কেন অ্যান্সার কিন্তু সবসময় একই আসবে, না যেভাবে করেন অ্যান্সার সবসময় একই আসবে, কোনো পার্থক্য নেই। আজকে কিন্তু পরীক্ষা আছে 10:30টায়, সবাই জানি তো। চুপচাপ সারা সপ্তাহ পরীক্ষা দিতে যাচ্ছি না অনেকে না। আচ্ছা, এখন 11 নম্বরটা করবো, তার আগে বলি তো এটাতে কারো সমস্যা আছে কিনা। সমস্যা উপরে পিসি লিখেছেন 350 আর এখানে 650 কেন লিখলেন? উপরে পিসি লিখেছি 350 না, ঠিক আছে, এটা হচ্ছে পি এইচ। হ্যাঁ হ্যাঁ, মানে আমি প্রমাণ করাইছি এডি কারেন্ট ধ্রুবক এ, এখানে এডি কারেন্ট ধ্রুবক বি ধরেছে, এই জন্য একটু উল্টা হয়ে গেছে আর কি। ধ্রুবক নিয়ে অসুবিধা নেই, যে যেটা খুশি ধরবে। এর কিছু বলবো আর বলবো না, ঠিক আছে, তাহলে মুছে দেই। আগের ক্লাস অ্যাক্সেস পান নাই না, আমি আসলে খুবই দুঃখিত, একটু ওই ব্যস্ত থাকার জন্য। আপনি তাহলে ক্লাস শেষে একবার নক দিবেন, আমাকে পার্সোনাল নক দিবেন। হ্যাঁ, আর আপনার একটা কথা, অ্যাক্সেস আমার কাছে কেন লাগবে, মানে রিকোয়েস্ট পাঠিয়েছেন অ্যাক্সেস পাননি, এইটা এইটা করতে হলে তো শুধু রিকোয়েস্ট দিলে হবে না, এগুলো বোঝেন না যে আপনি যে রিকোয়েস্ট দিচ্ছেন এটা বুঝবো কিভাবে। আপনি যে রিকোয়েস্ট দিচ্ছেন আমাকে বোঝাইতে হবে না যে ভাই আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি, আমার জিমেইল ডেটা, এটা বোঝাইতে হবে না। না বুঝলে আমি অ্যাকসেপ্ট কিভাবে করবো বলেন? রিকোয়েস্ট যে সে পাঠাইতে পারে, আমার স্টুডেন্টসরাও রিকোয়েস্ট পাঠাইতে পারে, অন্য জায়গায় লিখে হতে পারে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো বলেন? আগের ক্লাসের লিংক আমাকে মেসেজ কেন দিবেন? আপনি যেখানে মেসেঞ্জারে আমি মেসেঞ্জারে অ্যাড করেছি, ওখানে তো আপনাদের সব লিংক দেওয়া আছে, হয়তো যারা পরে অ্যাড হয়েছেন তারা অ্যাড নিতে পারছেন না, পেছনের মেসেজগুলো দেখতে পাচ্ছেন না। কি করবেন, গ্রুপে আরো অনেক মেম্বার আছে, গ্রুপে কি আরো মেম্বার আছে, অথবা মিডিয়া দেখবেন, মিডিয়া যদি না পান তাহলে আরো গ্রুপে মেম্বার আছে, সেই মেম্বার কাউকে পার্সোনাল ইনবক্স করে নিয়ে নেবেন তার কাছ থেকে। কারণ আমরা রেসপন্স দিতে একটু দেরি হয়ে যায়, কারণ এই যে আমি কিন্তু শীট বানাই আপনাদের কাছে, পরীক্ষা বানাই, তারপর আবার কি ক্লাস নেবো এইগুলো দেখতে দেখতে টাইম চলে যায়। এই জন্য কে মেসেজ দিলে কখন দিল, ওয়াইফাই সবসময় কানেক্ট থাকে, কে মেসেজ দিলে কখন দিল এগুলো দেখার এরকম টাইম থাকে না। যখন টাইম পাই তখন সবাই রিপ্লাই দেয়। ঠিক আছে, আচ্ছা তবু আমি গ্রুপে একবার শেয়ার দেবো না, আপনারা একটু দেখে নেবেন। আর যারা রিকোয়েস্ট পাঠাবেন আমাকে, তারা তাদের জিমেইলটা অবশ্যই আমাকে বলবেন। আমার রিকোয়েস্ট পাঠানোর পর বলবেন ভাই আমার জিমেইল এটা, জিমেইল নাম্বার নাম দিতে বুঝবো না ভাই। আচ্ছা 11 নম্বরটা, হ্যাঁ 11 নম্বরটা পিজিসিবি 2021 সালে আসছে, বলছে হোয়েন এ ট্রান্সফর্মার ইজ কানেক্টেড, হোয়েন এ ট্রান্সফর্মার ইজ কানেক্টেড মানে একটি বাংলা বলি, একটি ট্রান্সফর্মার যখন 50 হার্টজে 240 ভোল্টে চলে, একটি ট্রান্সফর্মার যখন 25 হার্টজে 240 ভোল্টে চলে, তখন তার হিস্টেরিসিস লস 846 হয়, তখন তার হিস্টেরিসিস লস 846 হয়। ওই ট্রান্সফর্মারটাই যখন 60 হার্টজে 240 ভোল্টে চালানো হয়, ওই ট্রান্সফর্মারটাই যখন 60 হার্টজে 240 ভোল্টে চালানো হয়, তখন তার হিস্টেরিসিস লস কত হয় এটা বাহির করো, তখন তার হিস্টেরিসিস লস কত হয় এটা বাহির করো। ঠিক আছে, তাহলে কি বলেছে পিজিসিবি, হ্যাঁ পিজিসিবি কত 2021 সালে আসছে, হ্যাঁ তো ভি কত 240 ভোল্টেজে ফ্রিকোয়েন্সি কত 25 ফ্রিকোয়েন্সি 240 ভোল্ট 25 ফ্রিকোয়েন্সিতে আমাদের হিস্টেরিসিস লস কত 846 ওয়াট। হ্যাঁ আচ্ছা 846 ওয়াট। তারপরে আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে ধরি এটা V1 এটা F1, যদি V2 কত 240 ভোল্টের, F2 বলেছে হচ্ছে 60 হার্টজ, F2 বলেছে কত 60 হার্টজে হিস্টেরিসিস এটা ধরো 1, হিস্টেরিসিস লস কত, হিস্টেরিসিস লস কত। ঠিক আছে, আমরা এখান থেকে এইভাবে করতে পারি, হিস্টেরিসিস ধ্রুবক বের করে আবার একটু আগে যেভাবে করলাম, হিস্টেরিসিস ধ্রুবক বের করে আবার নতুন করে বের করতে পারি। আমি দুইভাবে করে দিচ্ছি দেখি যে তাহলে PH, তো PH ইকুয়াল টু আমরা কি জানি, PH ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে K প্রাইম e to the power 0.1.6, K prime e to the power 1.6 divided by f 0.6, তো PH এর মান কত দেওয়া আছে 846, K prime into e to the power 0.6 কত 240, 1.6 divided by f to the power 0.6, f এর ভ্যালু কত 25, 0.6, তাহলে K prime এর মান বের হবে। আচ্ছা
K5 এর মান বের হবে, এখানে লিখি না, আমি তো অন্যভাবে করেছি এখানে, তো এখানে লিখে দিচ্ছি, সমস্যা নেই। 240 1.6 ডিভাইড বাই 25 0.6, তাহলে কত? 0.907, 0.907। হ্যাঁ, তাহলে এখন আমরা আবার নতুন করে পিএইচ বের করতে পারি। পিএইচ মানে কত হার্টজে? 240 ভোল্টে 60 হার্টজে। 240 ভোল্টে 60 হার্টজের সূত্র কি ছিল? সেম সূত্র, K প্রাইম ই টু দি পাওয়ার, মানে ই টু দি পাওয়ার বা ভি টু দি পাওয়ার, একই কথা, হ্যাঁ, চেঞ্জ কথা না, যে ভি টু দি পাওয়ার 1.6 ডিভাইড বাই এ টু দি পাওয়ার 0.6। তাহলে K প্রাইম মান কত পেয়েছি? 0. তো ই এর মান কত? 240 1.6 ডিভাইড বাই 60 হার্টজ 0.6। তাহলে পি হিস্টেরেসিস লস আসবে হচ্ছে আপনার 500.31 ওয়াট, 31 ওয়াট। এইভাবে আমরা যদি প্রতিবার এইভাবে ধ্রুবক বের করে করতে চাই, তাহলে কিন্তু একটু বড় হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? একটু বড় হয়ে যাবে। তো যদি অন্য কোনো ওয়ে থাকে, তাহলে অন্য কোনো ওয়ে বের করবো। কিরকম? দেখো, দুজনের ভোল্টেজ কিন্তু সেম, বাট ফ্রিকোয়েন্সি আলাদা। এখানে তো ফ্লাক্স কনস্ট্যান্ট হওয়ার কোনো অপশনই নাই। ভোল্টেজ সেম, ফ্লাক্স কনস্ট্যান্ট, এটা তো বলেই নাই। নরমালিও দেখা যাচ্ছে ভোল্টেজ সেম, বাট ফ্রিকোয়েন্সি কি আলাদা। তার মানে এটা ভাগ এটা দাও, দেখো যে মান আসবে, এটা ভাগ এটা দিলে সেই মান আসবে না। এটা ভাগ এটা মান, যেটা এটা ভাগ এটা মান সেটা আসতে হবে। তবে বুঝবো যে ফ্লাক্স ফিক্সড। যেহেতু এটা ভাগ এটা ভাগ এটা মান সেম না, তার মানে ফ্লাক্স ফিক্সড না। এমনিতেই চোখে বোঝা যাচ্ছে ফ্লাক্স ফিক্সড না। তাহলে এখন ফ্লাক্স ফিক্সড না, এই জন্য এই সূত্র দিয়ে করলাম। তবু এটা থেকে আর শর্টকাট করা যায়। কিরকম? যেহেতু ভোল্টেজের মান ফিক্সড, অথবা 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 আমরা এইভাবে করতে পারি যে PH1 ডিভাইড বাই PH2 ইকুয়াল টু, কেন? কারণ আমরা তো জানি যে P সমানুপাতিক E 1.6 ডিভাইড বাই F 0.6। তাহলে বলতে পারি P1 বাই P2 মানে কি? E 1.6 e টু দি পাওয়ার 1.6 ডিভাইড বাই f টু দি পাওয়ার 0.6, 1 দাও এটা, আচ্ছা, ইনটু f2 0.6, f2 0.6, আচ্ছা, e2 1.6, e2 দেখো e1 আর e2 কি সেম না? তাহলে এটা কেটে দিতে পারি, তাহলে শেষমেশ কি আসে রেজাল্ট? যে P1 বাই P2 ইকুয়াল টু f 0.6 ডিভাইড বাই f1 0.6। তো P1 এর ভ্যালু হচ্ছে 846 ডিভাইড বাই P2 এর ভ্যালু আমাদের বের করতে হবে, আচ্ছা, f টু দি পাওয়ার 0.6, f2 কত? 60 হার্জ 0.6 ডিভাইড বাই f1 কত? 25 হার্জ 0.6। তাহলে এখান থেকে আমরা P2 এর ভ্যালু পেয়ে যাব 500.31 ওয়াট। এই হচ্ছে आंसर। আমরা যেভাবে খুশি সেভাবে করব, কোনো অসুবিধা নাই। কেউ ধ্রুবক বের করে করতে পারেন, অথবা যে P1 বাই P2 এভাবে করতে পারেন, যার খুশি সে সেভাবে করবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? যার যেভাবে খুশি সে সেভাবে করব। দেখেন সবাই বোঝেন কিনা বা সমস্যা আছে কিনা, একই কথা। 25 হলে তাহলে যেভাবে করতে হয় সেভাবে। এক মিনিট, আচ্ছা, তো আমরা বারবার বলতেছি বিষয়টা কিন্তু অনেকে ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে নিতে হবে যে যদি ফ্লাক্স ফিক্সড হয়, যদি কি হয়? ফ্লাক্স ফিক্সড হয়। আবার বলতেছি, যদি ফ্লাক্স ফিক্সড হয় তাহলে সূত্র কোনটা? এটা। যদি ফ্লাক্স ফিক্সড না হয়, যদি ফ্লাক্স ফিক্সড না হয় তাহলে সূত্র এটা। যদি ফ্লাক্স ফিক্সড না হয় তাহলে সূত্র এটা। আমরা বারবার বলতেছি, হ্যাঁ, তারপরেও অনেকে বিষয়টা ধরতে পারতেছি না, কেন বুঝি না। যদি ফ্লাক্স ফিক্সড হয় তাহলে সূত্র এটা, আর যদি ফ্লাক্স ফিক্সড না হয়, যদি ফ্লাক্স ফিক্সড না হয় তাহলে এটা, আর যদি ফ্লাক্স ফিক্সড হয় তাহলে হিস্টেরেসিস সূত্র কোনটা? এটা না, হিস্টেরেসিস সূত্র কোনটা? এটা, B F স্কয়ার। আর যদি ফ্লাক্স ফিক্সড না হয় তাহলে সূত্র এটা, ফ্লাক্স ফিক্সড হলে সূত্র এটা। এটা আমরা প্রমাণ করেছি, ঠিক আছে? তো ফ্লাক্স ফিক্সড বা ফিক্সড এটা বুঝবো কিভাবে? ফ্লাক্স ফিক্সড বা ফিক্সড এটা বুঝবো কিভাবে? যে প্রশ্নে বলা থাকবে কথা বুঝে নিতে হবে। প্রশ্নে বলা না থাকলে কিভাবে বুঝবো? ফ্লাক্স ফিক্সড মানে কি? BM, ঠিক আছে? এটা সমানুপাতিক কি জানি? E বাই F, তো দুইটা কন্ডিশন দিও। প্রথম কন্ডিশনে E বাই F এর মান এবং দ্বিতীয় কন্ডিশনে E বাই F এর মান সমান কিনা। এখানে যদি প্রথম কন্ডিশনে E বাই F এর মান যা, দ্বিতীয় কন্ডিশনে E বাই F এর মান কি তাই হচ্ছে না। E বাই F এর মান কি তাই হচ্ছে, কারণ প্রথম কন্ডিশনে কত আসছে? 240/25, তো দ্বিতীয় কন্ডিশনে কত? 240/60। তো এটার মান আর এটার মান কিন্তু সমান না। যেহেতু অসমান, তার মানে এটা বেলায় ফ্লাক্স যা, এটা বেলায় ফ্লাক্স কি আরেকটা। দুইটা বেলায় ফ্লাক্সটা দুই ধরনের, তাহলে বুঝতেই এখানে ফ্লাক্স ফিক্স না। এখন আগের বেলায় কত ছিল? এটা অমিল, এটা ভিন্ন, এগুলো একটা প্রশ্ন আসার প্রয়োজন নাই। এগুলো প্রশ্ন করার প্রয়োজন নাই। প্রশ্ন যে আমাদের এই কথা হচ্ছে আগের বেলায় ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ভাগফল, পরের বেলায় ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ভাগফল সেম কিনা। আগের বেলায় ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ভাগফল এবং পরের বেলায় ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ভাগফল সেম কিনা। যদি সেম হয় তাহলে ফ্লাক্স ফিক্স, যদি সেম না হয় তাহলে ফ্লাক্স ফিক্স না। এখন এইটা মিল বা কোনটা মিল এত বোঝাতে প্রয়োজন নাই আমাদের শুধু বুঝতে হবে যে আগের ভাগফল পরের ভাগফল ফিক্স কিনা। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝলাম এটা PCB 21 সালে আসছিল। এই ভিতরের ম্যাথগুলো কিন্তু সব একই, হ্যাঁ, তবে আমি তো এখান থেকে কয়েকটা করে দিলাম যাতে সমস্যার কারণ না হয়। 12 নম্বর ম্যাথ কি করে দিতে হবে? এই ম্যাথটা আজ হিসেবে না, তবুও দেখি। আচ্ছা, পড়া নাই যেহেতু করে